আমরা যখন অনেক সময় অসুস্থ হয়ে পড়ি তা আমরা কিন্তু রোগকে গালি দিই, সামান্য জ্বর হলেও গালি দিই যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখতে পায় না। অথচ দেখুন এই জ্বরের কি মাহাত্ম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি জ্বরকে গালি দেয় তো কী হবে। তো এই সম্পর্কে সহিহ মুসলিম জামি তিরমিজির মধ্যে বর্ণনা করা আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাইব কিংবা উম্মে মুসাইবের নিকটে প্রবেশ করে বললেন, কি হে উম্মে মুসাইব, তোমার কি হয়েছে যে তুমি থর থর করে কাঁপছ। তখন সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অনেক জ্বর হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বরে যাতে আমার বরকত না দেন, মানে আর যাতে না বাড়ে এই জ্বর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে ওই উম্মে মুসাইবকে বলছেন যে জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করেন, হচ্ছে যে জ্বর আদম সন্তানের পাপ মোচন করেন, যেমন হাঁপড় ও ভাটি লোহার ময়লা দূর করে ফেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জ্বরকে কখনো গালি দিবে না, তোমার যে পাপ আছে এই পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে মুছে দেন, তো কখনো জ্বরকে গালি দিবে না। তোমার যে পাপ হয়েছে এই জ্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে ইসলামে কোনো রোগকে গালি দেওয়াও নিষেধ। কেন? এটা হয় আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হয় শাস্তি, না হয় পরীক্ষা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার দেখুন যে এই যে মুরুগ বাগ দেয়, এই যে মুরুগ ডাকে, এই সম্পর্কেও ইসলামে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বলে দিয়েছেন যে ইসলামটা একটা মানুষের জন্যে পূর্ণাঙ্গ জীবন বিধান, মানে পুরাপুরি একটা জীবন, একটা সিলেবাস, কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে আচার আচরণ মানুষের সাথে করতে হবে, টোটালি বিষয় কিন্তু দেওয়া আছে। তো মুরুগকে গালি দেওয়া নিষেধ ইসলামে। কেন? প্রশ্ন তো হতে পারে। এটা আছে সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুরুগকে গালি দিও না, কারণ সে সালাতের জন্য মানুষকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি দেখবেন মুরুগ কিন্তু রাত ৩টার সময় বাদ দেয়। এর কারণ কি জানেন? আপনাকে হয়তো সালাতের জন্য সে জাগিয়ে দিচ্ছে, যেটা রাতের আমরা সালাত বলি, যেটা কিয়ামুল লাইল বলি, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি। আবার দেখবেন ফজরের সময়ও মুরুগ কিন্তু ডাকে, বাদ দেয়, এটা আপনাকে সালাতের জন্য জাগিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন মুরুগ ডাকবে তখন তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, এই দোয়াটা পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুরুগকে কখনো গালি দিবে না, কেননা সে যখন ডাকে তোমাদেরকে সালাতের জন্য সে জাগিয়ে দেয়। এই জন্যে মুরুগকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে নিষেধ। দেখুন সম্মানিত উপস্থিতি, যে বিয়ের উদ্দেশ্য ছাড়া এক নারী কিন্তু অন্য নারীর কাছে সৌন্দর্য বর্ণনা করতে পারবে না। কেন পারবে না? একটা কারণ আছে। আমি আলোচনা করছিলাম ইসলামের কিছু বিধি এবং নিষেধ, পর্ব 2, যে সম্পর্কে সহিহ বুখারী, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মহিলা যাতে অন্য মহিলার সাথে নগ্নভাবে খোলাখুলিভাবে কোলাকুলি না করে। কেন? এর কারণ হচ্ছে যখন সে কোলাকুলি করবে তার স্বামীর কাছে যদি এই বর্ণনা করে যে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তার শরীর অনেক নরম, অনেক ভালো, তখন ওই যে স্বামীর মানে মন তখন ঘুরে যাবে, তখন মনে হয় যে স্বামী স্পষ্টভাবে ওই মহিলাকে দেখতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মহিলা যাতে অন্য মহিলার বিষয়ে নিজের স্বামীর কাছে গল্প না করে, কেননা মন যদি তার উপর চলে যায় আর নিজের স্ত্রীর উপর থেকে উঠে যায়, এই দায়ভার সম্পূর্ণ স্ত্রীর, এটা হবেই। কিন্তু এই একটা নিষেধের মধ্যে অন্যতম কাজ, সেটা হচ্ছে সালাতের সময় ওপরে তাকানো। দেখবেন আমরা যখন সালাত আদায় করি কেউ উপরে তাকায়, কেউ ডানে তাকায়, বামে তাকায়। এই সম্পর্কে ইসলামে কি বলেছে?
এই সম্পর্কে সহিহ বুখারী, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সুনানে দারিমির মধ্যে বর্ণনা করা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি হয়েছে যে আকাশের দিকে দৃষ্টি তুলছ? মানে সালাতের সময় তোমাদের কি হয়েছে যে আসমানের দিকে তোমরা তাকাচ্ছ? এ ব্যাপারে তিনি কঠোরভাবে একটা বক্তব্য দিলেন। এমনকি তিনি বললেন তারা যেন অবশ্যই এই কাজ থেকে বিরত থাকে, যখন তারা সালাত আদায় করবে সে যেন আসমানের দিকে দুই সাইডে এপার ওপার সে না তাকায়, না হলে অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সালাতরত অবস্থাতে কেন আসমানের দিকে তাকাবে? আল্লাহ তোমার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন, তুমি কেন তাকাবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করছেন। আরেকটু ক্লিয়ার হয়ে তাহলে বুঝতে পারবেন যে সালাতে এদিক সেদিক তাকানো কেন নিষেধ। এই সম্পর্কে সহিহ বুখারী, জামি তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে মানুষ সালাতের মধ্যে এদিক ওদিক তাকায়, এর কারণে আমি তাকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ যখন সালাতের মধ্যে এদিক ওদিক তাকায় তো এর কারণ সম্পর্কে আপনি আমাকে বলুন। তখন তিনি বললেন, এটা এক ধরনের চুরি করা, যার মাধ্যমে শয়তান সালাতের বিশেষ অংশ চুরি করে নেয়। যখন আপনি এদিক ওদিক তাকাবেন আপনার দেখবেন সালাতের মধ্যে কোনো মন থাকবে না, ইবাদতে খুশু আসবে না, মানে শয়তান ওখান থেকে আপনার ইবাদতটা চুরি করে নিল। এই জন্যে সালাতের সময়ে এদিক ওদিক তাকানো স্পষ্টভাবে নিষেধ করা আছে। যখন একামত হয়ে যাবে তখন মনে করতে হবে যে তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান আছো, মানে দাঁড়িয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন, তোমার দৃষ্টি থাকবে যেখানে তুমি সিজদা করবে ওখানে থাকবে, স্পষ্ট দৃষ্টি থাকবে, এই পাশেও থাকবে না ওই পাশেও থাকবে না, চারিদিকে তুমি তাকাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যক্ষভাবে দেখছেন। এটা যে সালাতের নিয়ম কানুন। অনেক মানুষকে আমি দেখেছি সালাতে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, আবার দেখব এইদিকে তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে, সামনে তাকাচ্ছে, পিছনে, স্পষ্টভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে আকাশের দিকে তাকাচ্ছ আল্লাহ তোমার দৃষ্টি কেড়ে নিতে পারেন, এর চেয়ে তার কী বলবেন? এই জন্যে নামাজে অবশ্যই আপনাকে বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন এই নিয়াতে আপনাকে সালাত আদায় করতে হবে। আর চিন্তা করতে হবে এটাই হয়তোবা আমার জীবনের শেষ সালাত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামে কিছু বিধি এবং নিষেধ সম্পর্কে। এবার দেখুন, একামত হয়ে গেলে অন্য কোনো সালাত পড়ার আর বিধান নাই। কেন নয়? এই সম্পর্কে সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সুনানে দারিমির মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য একামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই। মনে হয় আমার কথা বুঝেননি? যখন দেখবেন যে মুয়াজ্জিন সাহেব একামতটা দিয়ে ফেললেন তখন আপনার জন্য সুন্নাত সালাত বাতিল। তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন মনে করেন যে আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, একদম 2 রাকাত সালাতের শেষ করে বৈঠকে আছেন, এই সময় একামত শুরু হয়ে গেছে, তাহলে ইমামের উচিত অন্তত 1-1.5 মিনিট দাঁড়িয়ে থাকা। কেন? সে বৈঠকে আছে, মানে সালাত শেষের পর্যায়ে। কিন্তু যদি আপনার সালাত 2 রাকাত হয় তখন যদি 1 রাকাত কেবল শুরু করেন, যখন একামত হয়ে যাবে স্পষ্টভাবে ওই সালাতটা আপনি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এই সালাতের সময় আপনাকে হাজির হতে হবে। অনেক জায়গাতে দেখা যায় যে সালাত শুরু হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, এইমাত্র সালাত ধরেছে, ও সালাত শেষের পর্যায়ে, অথচ কিছু কিছু ফতোয়ার কারণে, যেখানে স্পষ্ট হাদিস আছে সেখানে তো ফতোয়ার দরকার নাই, এই মৌলবীদের ফতোয়ার কারণে দেখা যায় যে সুন্দরভাবে সালাম ফিরবে এই সময় এসে ও সালাত শেষ করে এসে ধরছে, কিন্তু এটা স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সালাতের জন্য একামত হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত আর নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে কয়েকটা বিষয়ে বলছেন যে আমি সবচেয়ে ভয় করি
আমার উম্মতের মধ্যে ভ্রান্ত হুজুর সম্পর্কে। একটা ইমাম কিন্তু একটা জায়গার যেখানে দায়িত্বশীল থাকে সেখানকার মানুষের কিন্তু অবস্থার কিছু হলেও বক্তব্যের মাধ্যমে পরিবর্তন করতে পারে। আবার ওই ইমাম যদি ভয়ের কারণে, অর্থের কারণে যদি সত্য কথা না বলে কিয়ামতের ময়দা দিনে ও ধরা খাবে। যে আরেকটা নিষেধ সম্পর্কে যেটা আছে যে সিয়ামের জন্য জুমার দিন নির্দিষ্ট করা, মানে আমরা যে রোজা থাকবো, এটা গ্রামের ভাষায় রোজা, যেটা ফার্সি ভাষা বলা হয়, রোজা ফার্সি ভাষা, আর এর আরবি ভাষা হচ্ছে সিয়াম। দেখুন এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ এর মধ্যে বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাতসমূহের মধ্যে তোমরা জুমার রাতকে কিয়াম বা নফলের সালাতের জন্য নির্দিষ্ট করো না, এবং দিনসমূহের মধ্যে জুমার দিনকে নফল সাওম রাখার জন্যে নির্ধারিত করো না। তবে তোমাদের কারো সাওম পালন করার তারিখ যদি পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন কি মনে করেন আরাফার দিন যদি জুমার দিন হয়, সেই দিন আপনাকে সিয়াম রাখতে হবে, এটা খাস, এটা নির্দিষ্ট আরাফার দিন। যদি আশুরার দিন হয় আপনাকে সেই দিন জুমার দিন হলে সিয়াম রাখতে হবে, তাছাড়া নির্দিষ্ট করে বাতিল, মানে খালি জুমা। তবে যদি আপনি বৃহস্পতিবার দিন সিয়াম রাখেন, পরদিন শুক্রবার কোনো সমস্যা নেই, অথবা যদি শুক্র শনি করেন আর শুক্রবার থাকলেন কার শনিবার থাকলেন, এতে কোনো সমস্যা নেই। তবে শুধু নির্দিষ্ট করে জুমার দিন রাখা যাবে না, শুধু আরাফার দিন আর আশুরার দিন ব্যতিরিকে। মনে হয় আপনারা বুঝেননি, এই কথা আমি অনেক দিন বলেছি, তারপরে বিশ্বাস করেন মহিলারা শুনেই না। একজন সিয়াম রেখেছে বৃহস্পতিবার শুক্রবার, হচ্ছে শুক্রবারে হবে না, অবাক বিষয়, ও তো বৃহস্পতিবার শুক্রবার আছেই, তারপরে বলছে হবে না। কি যে খুতবা শুনে না, গল্প করে। আরেকটু পরিষ্কার করি আমি, যে সম্পর্কে সহিহ বুখারী, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে, মুমিন জননী জুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন তার কাছে গেলেন, মানে শুক্রবারের দিন। তো তখন জুয়াইবিয়া সাওম অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে তুমি কি গতকাল সিয়াম ছিলে? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, না ছিলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কি আগামীকাল সিয়াম থাকবে? ইয়া রাসূলুল্লাহ, না। তাহলে তুমি সিয়ামটা ভেঙে ফেলো। কথা মনে হয় বুঝেননি। বলছে যে জুমার দিনে সে সিয়াম ছিল, তো বলছে যে তুমি কি আগের দিন মানে বৃহস্পতিবার দিন সিয়াম ছিলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, না। যে তুমি কি সামনের দিন থাকবে আগামীকাল? সে না। তাহলে তুমি সিয়ামটা ভেঙে ফেলো। এর দ্বারা কি বুঝলেন? যে নির্দিষ্ট করে শুধু জুমার দিনে সিয়াম রাখা যাবে না।